হাঁটু ব্যথা নিরসনে আসলে এই মডার্ন টেকনিকগুলো আমাদের কতটা আসলে গ্রহণযোগ্যতা দিয়ে এটি আসলে আমাদের নেওয়া উচিত বা গ্রহণ করা উচিত, তো সে সম্পর্কে আপনি কি বলবেন? অ্যাকচুয়ালি হাঁটু ব্যথার ক্ষেত্রে আমরা বলি যে মডার্ন ট্রিটমেন্টটা আপনারা নেন, এটি সমস্যা নাই, বরং কোনটি কোন সময় প্রযোজ্য এটি জেনে নেওয়া আপনার খুবই গুরুত্বপূর্ণ। রোগীদের ক্ষেত্রে এটি জানতে হবে এবং সেই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে এটি জেনে তারপরে চিকিৎসাটি গ্রহণ করবেন। তবে তার আগে আমরা বলি নিজস্ব সেলফ মডিফিকেশন বা লাইফ স্টাইলে হাঁটুর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য আমি দিতে চাই। প্রথমত, যাদের হাঁটু ব্যথা থাকে আমি তাদেরকে বলবো যে সকল ধরনের চপ্পল, স্যান্ডেল এগুলো পরিহার করে কেডস পরিধান করবে। কেডসের ক্ষেত্রে হাঁটুর উপরে ওয়েটটা খুব সমানভাবে ডিস্ট্রিবিউটেড হয়। কেডসটা একটু নরম বা আরামদায়ক হলে ভালো হয়। শক্ত কেডস হলে দেখা যায় পায়ের তলায় আবার সমস্যা হতে পারে। এই জন্য নরম বা আরামদায়ক কেডস পরিধান করলে দীর্ঘমেয়াদী হাঁটু ব্যথা থেকে ভালো থাকা যায়। ইভেন এমন কোনো খেলা বা প্লেয়িং অ্যাভয়েড করা উচিত যেগুলোতে হাঁটুতে ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। আর দীর্ঘমেয়াদী চিকিৎসাটা ধৈর্য সহকারে নিলে আমার মনে হয় ভালো ফল পাওয়া সম্ভব। একদম, অনেক ধন্যবাদ, চমৎকার কিছু তথ্য আমাদেরকে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল হাঁটু ব্যথা ও তার সর্বাধুনিক চিকিৎসা নিয়ে। আশা করছি এই গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শগুলো আপনাদের অনেক কাজে আসবে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।